আজকের গুরুত্বপূর্ণ বিরাট খবর, এবার চাকরি যেতে পারে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের। ২৮শে এপ্রিল কোর্টে রয়েছে ঐতিহাসিক শুনানি। রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে ফের শুনানি শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সোমবার ২৮শে এপ্রিল ২০২৫। বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ এই মামলার শুনানি করবে বলে জানা গিয়েছে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সীতা দাসের ডিভিশন বেঞ্চের ৭ এপ্রিল শুনানি হওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে প্রধান বিচারপতির কাছে যায় মামলাটি। অবশেষে নতুন বেঞ্চ দিন ঠিক হয়েছে। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালে নিয়োগ বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন। সম্প্রতি এসএসসি এর ২৫,৭৩৫ চাকরি বাতিলের রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেখানে বহাল রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই। এই রায়ে অযোগ্যদের বেতন ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই পথে নেমে গিয়েছেন চাকরিহারারা। তারা কোনো মতেই নতুন করে পরীক্ষা দিতে একদম রাজি নয়। তারা জানিয়েছেন সমস্ত নিয়ম মেনেই আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এবং অন্যের ভুলের দায় কেন আমাদের মাথায় নেব। ২৮শে এপ্রিল বিচারপতি তপব্রত চক্রবর্তীকে বেঞ্চে প্রাথমিকের মামলার শুনানি হবে। এবার এই মামলায় দ্রুত নিষ্পত্তি হবে বলেই আশা করা হচ্ছে। তবে এক্ষেত্রেও প্রায় ৩৫,০০০ শিক্ষকের চাকরি যেতে পারে বলেই আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। অবশেষে সামনে এলো তালিকা। অযোগ্যদের সংখ্যা কত জানিয়ে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। গতকাল থেকেই এসএসসি দপ্তরের বাইরে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অবস্থান করছেন চাকরিহারা ব্যক্তিরা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়ে যখন দাবি করছেন চাকরিহারারা, তখন বড় মন্তব্য করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারা যোগ্য আর কারাই বা অযোগ্য সেই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর সেখানেই তিনি বলেন, অযোগ্য তালিকার বাইরে ১৭,২০৬ জন রয়েছে। এই অনুসারেই আমরা কাজ করছি। আর শিক্ষামন্ত্রী এই মন্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট যে ১৭,২০৬ জনকে তারা যোগ্য তালিকার মধ্যে রেখেছেন। তাহলে বাকি যারা রয়েছেন তারা কি অযোগ্য? কেন এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য রাখছেন না রাজ্য? তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিক্রিয়া কিন্তু অত্যাধিক মূল্যবান। বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিক্রিয়াই মানুষের মধ্যে সাড়া জাগবে। তাই আপনারা অবশ্যই প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আমার যে প্রতিক্রিয়া সেটা আপনাদের একটু জানাই। জঘন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এইরকম পরিস্থিতিতে আমাদের রাজ্যের শিক্ষক যেমন মারা যাচ্ছে, তেমনি কিন্তু আমাদের নূতন চাকরি আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না এবং নানা রকমভাবে বিশৃঙ্খলা জায়গা তৈরি হয়েছে। এটা কিন্তু খুব দুঃখজনক। যত তাড়াতাড়ি হোক এদের চাকরি ফিরুক এবং আমাদের গভর্নমেন্টের শুভ বুদ্ধি হোক। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, যেমন কমেন্টস করবেন, সেই সঙ্গে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে শেয়ার এবং লাইক করে দেবেন।